আজ 10 মহররম, পবিত্র আশুরা। মুসলিম বিশ্বে দিনটি গভীর শোক, ভাব গম্ভীরতা এবং ধর্মীয় মর্যাদায় পালন করা হয়। এ দিনে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার 72 জন সাহসী সঙ্গী আত্মত্যাগ করেন। ইসলামের ইতিহাসে এই দিনটি চরম বেদনাবিধুর। ইতিহাসে জানা যায় 61 হিজরির 10 মহররম ইরাকের কারবালা ময়দানে ফোরাত নদীর তীরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে শহীদ হন। ইয়াজিদের বায়াত নিতে অস্বীকার করার কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিবার পরিজন নিয়ে মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কারবালায় তাঁবু গাড়েন এবং সেখানে ইয়াজিদের সৈন্যরা তাদের পানি সরবরাহ বন্ধ করে দেয়। অবরুদ্ধ অবস্থায় নারী ও শিশুরা তৃষ্ণায় কাতর হয়েও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আত্মসমর্পণে রাজি হননি। অবশেষে এক অসম যুদ্ধে 10 মহররম তিনি শহীদ হন। ইসলাম ধর্মমতে আশুরার দিন অনেক তাৎপর্য বহন করে। হাদিস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। এই দিনেই ফিরাউনের ধ্বংস, নূহ আলাইহি ওয়াসাল্লামের নৌকার অবতরণ, মুসা আলাইহি ওয়াসাল্লামের বিজয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে বলেও বর্ণিত আছে। বিশ্বজুড়ে মুসলিমরা দিনটি গভীর ভাব গাম্ভীর্যে পালন করেন। বিশেষ করে শিয়া মুসলিমরা তাজিয়া মিছিল ও শোকানুষ্ঠানের মাধ্যমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের আত্মত্যাগ স্মরণ করেন। বাংলাদেশেও রাজধানী সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।